আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন ঘুমাতে যাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ঘুম শুধুই আরামের জন্য নয়, বরং এটি ইবাদতেও পরিণত হতে পারে। কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি আমল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ওযু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিছানায় যাবে তখন ওযু করো, যেমন নামাজের জন্য ওযু করো। বুখারী। ওযু করে শুয়ে পড়লে ফেরেশতারা সারা রাত আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 2, আয়াতুল কুরসি পড়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন এবং শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসবে না। বুখারী ও মুসলিম। তাই প্রতিদিন রাতে আয়াতুল কুরসি পড়া উচিত। নাম্বার 3, সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস পড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে এই 3 সূরা পড়তেন এবং নিজের হাতের ওপর ফু দিতেন, তারপর সারা শরীরে হাত বুলাতেন। বুখারী ও মুসলিম। এতে শারীরিক ও আধ্যাত্মিক সুরক্ষা মেলে। নাম্বার 4, তাসবিহ ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এটি পড়লে ঘুম শান্তিপূর্ণ হয় এবং আল্লাহর জিকিরে রাত শুরু হয়। নাম্বার 5, দোয়া করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, তোমার নামেই আমি মরি, তোমার নামেই বাঁচি। বুখারী। প্রিয় দর্শক শ্রোতা, আজ থেকে আমরা সবাই চেষ্টা করি এই 5টি আমল ঘুমানোর আগে করার। এতে আমাদের ঘুমও ইবাদত হয়ে যাবে আর আল্লাহর রহমতও নেমে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।